11ই জ্যৈষ্ঠ সোমবার ফলহারিণী অমাবস্যা। অমাবস্যা শুরু হবে 11ই জ্যৈষ্ঠ সোমবার দিন সকাল 11:03 থেকে। এইদিকে 12ই জ্যৈষ্ঠী সকাল 8:13 পর্যন্ত আপনার অমাবস্যা থাকবে। এই 11ই জ্যৈষ্ঠ ফলহারিণী অমাবস্যা হয়েছে। এই দিন একটা সুন্দর কাজ করবেন আপনার মায়েরা। শুদ্ধ কাপড় পরে সন্ধ্যাবেলায় একটা থালা নেবেন, পিতলের থালা, তার মধ্যে একটা প্রদীপ নেবেন। যদি বস্ত্র পারেন তো ভালো, বস্ত্র নেবেন। যদি বস্ত্র না পারেন একটা লাল গামছা নেবেন। খুব মাথায় রাখবেন, খুব মঙ্গল হবে। কিন্তু আগামী ফলহারিণী দিন মা কালীর মন্দির সামনে থাকলে ভালো, না থাকলে বাড়িতে মা কালীর ছবির সামনে দেবেন। আর কি করবেন, মৌসুমের ফল, এই মৌসুমে যে ফলগুলো পাওয়া যায় 3টে ফল, যেন টক ফল না হয়, এই 3টে ফল, একটা ঘিয়ের প্রদীপ, একটা লাল গামছা, এগুলো নিয়ে আপনি মা কালীর মন্দিরে দেবেন সন্ধ্যাবেলায়। দিয়ে মায়ের কাছে নিজের মনের বাসনার কথা জানাবেন। যতদিন না পর্যন্ত মনোবাসনা পূর্ণ হবে ততদিন যে 3টে ফল আপনি দেবেন সেই 3টে ফল কিন্তু খাবেন না। বলছে শনি দেবতার জন্ম হয়, এইদিকে এইদিকে, এই যে শনি দেবতা পুজো করেন না মায়েরা, এই শনি দেবতার জন্ম হয় কোন দিন? একমাত্র ওই অমাবস্যার দিন, যেদিন ফলহারিণী অমাবস্যা। দেখুন দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা তিনি হচ্ছেন দক্ষিণা কালী, আমাদের শনিরাজের মা, হ্যাঁ, বা গুরু বলা হয়। ইনি হচ্ছেন, এনার কিন্তু দশম মহাবিদ্যার মধ্যে প্রথম মহাবিদ্যা। যদি কেউ ফলহারিণী অমাবস্যা পালন করতে পারে তবে মাথায় রাখবেন স্বামী স্ত্রীতে কোনোদিন বিবাদ থাকবে না, স্বামী স্ত্রীতে সম্পর্কটা ভালো থাকবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব গণ্ডগোল আছে তারা ফলহারিণী অমাবস্যা করুন। শাস্ত্র বলছে ওদের স্বামী স্ত্রীর মিল আরও দিনের পর দিন আরও সুন্দর পাকা হয়ে যাবে। এই দিন গহরাজের মন্দিরে আপনি অপরাজিতা ফুলের মালা দিতে পারেন। মাথায় রাখতে হবে আপনাকে, এই দিন আর কিছু কিছু কাজ আছে যেগুলো করলে কিন্তু আপনার অনেক লাভ আছে। কি না, এই দিন সূর্যাস্তের সময় মায়েরা আপনারা যদি এই দিনে একটা কাজ করতে পারেন, একটা দামি কাজ, অশ্বত্থ গাছে জল দিতে পারেন, সাবিত্রী উপবাস করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাভ আছে। অমাবস্যা তিথিতে মা কালী অত্যন্ত প্রসন্ন হয়, মায়ের মন্দিরে পুজো দিতে হয়। দেখুন এই অমাবস্যা তিথিতে মা শারদাকে রামকৃষ্ণদেব ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই এই অমাবস্যা বিরাট গুরুত্বপূর্ণ। এই অমাবস্যা আপনারা পালন করবেন। সবাই বলুন ফলহারিণী অমাবস্যা কি? যদি শুধু একটা কথা বলবো, বিশ্বাস রাখুন। যদি ভগবানের প্রতি আপনার বিশ্বাস থাকে তবে আপনার কাজ আছে। যে কোনো কাজে, সংসারের যে কোনো কাজে নামবেন, বড় কাজে, আপনাকে মাথায় রাখতে হবে ঈশ্বরের উপর বিশ্বাস করে কাজ করব, তিনি করবেন। আপনি কর্ম করবেন, তিনি আপনার সব সমস্যার সমাধান করবেন। এটা মাথায় রাখবেন যে যেখানে বসে আছে। তো সবাই লক্ষ্য করুন, বিখ্যাত ব্যাটসম্যানের নাম শুনেছেন বিরাট কোহলি? জোরে বলুন হ্যাঁ না না, শুনেছেন কিনা? তার স্ত্রীর নাম অনুষ্কা। যিনি সিনেমার নায়িকা, বড় বড় নায়িকা যারা রয়েছেন, প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ, তিনি ভোর 3টে কি 4টের সময় নিজের মন্দির থেকে ঠাকুরের মন্দিরে যায়। তো সিনেমার নায়ক নায়িকারা, বিরাট কোহলি তার স্ত্রী সারা রাত্রি বসে থাকে কি জন্যে? না প্রেমানন্দ দাস বাবাজির চরণ পাবার জন্যে। আমরা 3 ঘন্টার কীর্তন শুনতে আমাদের কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, নানা রকম সমস্যা দেখান। এই আমার কাল সকালে কাজ আছে, এই আমার কাল সকালে ডিউটি আছে, এই কাল হ্যান আছে ত্যান আছে, নানা রকম দেখান। কিন্তু বুঝে দেখুন একটু, যিনি বিরাট কোহলি, তার প্রতিটি দেশে একটা করে প্রায় বাড়ি আছে। তার কি দরকার আছে? তার স্ত্রী আর তিনি দুজনে মিলে, প্রেমানন্দ দেখবেন, ছবিটা দেখবেন আছে, প্রেমানন্দ দাস মহারাজজির কাছে চরণতলে দুজনে বসে আছে। তারা বলতে চাইছে যে আমি যে ক্রিকেট খেলা শেষ করলাম, এবার আমার জীবনটা কি করে কাটাবো? আর প্রেমানন্দ দাস মহারাজজি বলছেন শুধু রাধে রাধে বলো, শুধু রাধে রাধে বলো, বাস, আর কিছু নাই। বলে কেন? কৃষ্ণ নিজের মুখে বলেছেন যদি কেউ রাধে রাধে বলতে পারে তাকে আমাকে ডাকার দরকার নাই, আমি তাকে কৃপা করে বসেই আছি। শুধু রাধে রাধে বলবেন। আমি বারবার বলবো, কাল থেকে হ্যালো করার দরকার নেই। কেন হ্যালো করছেন? ফোনে হ্যালো কেন বলছেন? রাধে রাধে বলতে পারছেন না? আপনার আত্মীয়কে আপনি ফোন করছেন, রাধে রাধে বাবা ভালো আছে তো, আপনি ফোন করছেন, উনিও পাশ থেকে যদি বলেন কবে থেকে হলি রে, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে, ও দেখবেন একদিন রাধে রাধে বলবে।
শুধু রাধে রাধে বলছে। প্রেমানন্দ দাস মহারাজজি বলছেন যে 1000 বার রাধে নাম জপ করলে হবে না, আপনি 3 বার করুন, কিন্তু ভক্তি সহকারে করুন, ওতেই কাজ হবে। 1000 বার বলার দরকার নেই। একটা ছেলেকে 6 ঘন্টা পড়ার দরকার নাই, যদি মন দিয়ে পড়ে তবে 1 ঘন্টাতে রেজাল্ট ভালো হয়। সেজন্য আপনারা কীর্তন শুনবেন, মন দিয়ে শুনবেন, দেখবেন আপনাদের কাজ আছে। ছেলে মেয়েকে বলেন না মন দিয়ে পড়, বেশিক্ষণ পড়ার দরকার নাই, মন লাগা, দেখবি কাজ হবে। একটা ছেলে 10 ঘন্টা বসে আছে বইটাকে মুখে নিয়ে, কোনো রেজাল্ট নাই। একটা ছেলে 2 ঘন্টা পড়েছে, ও দারুণ রেজাল্ট করেছে। কেন করেছে? ও মন দিয়ে পড়েছে। যদি কেউ মন লাগিয়ে কোনো কাজ করতে পারে, ভগবানকে বিশ্বাস করে করতে পারে, জীবনে লাভ আছে। এই জন্য যে কোনো জায়গাতে আমরা এখন যাই, সবাই আমাদের দেখলেই বলে রাধে রাধে বাবা, রাধে রাধে, রাধে রাধে। আপনাদের একবার বলতে হবে জোরে, বলুন কি বলবেন। একটা কথা আপনাদের বলে যাই, অনেক দামি দামি মানুষ আছেন যারা বসে বসে কীর্তন শুনছেন, আমি লক্ষ্য করছি অনেকেই শুনছেন। একটা কথা বলবো, গাভীর দুগ্ধ দহন করবেন, গাভীর দুধ দোয়াবেন, কিন্তু বাছুরটাকে যেন পেট ভরে খাওয়ান। গাভীর বাচ্চাটাকে আধপেটা রেখে নিজের বাচ্চার পেট ভরাবেন, গাভীর দীর্ঘ নিঃশ্বাস আপনার ছেলের ওপরে পড়বে। তাই গাভীর বাচ্চাকে দুধ খাওয়ান, তারপর সেই দুধটা দোয়ান, তারপর বাচ্চাকে খাওয়ান। দ্বিতীয়, গাভী যখন বুড়ো হয়ে যাবে তাকে কারো কাছে বিক্রি করে দেবেন না। আমার মায়ের দুগ্ধ আমি পান করেছি, মা যখন বুড়ো হয়ে গেল, মাকে কখনো বিক্রি করে দিই? যেটা বলুন হ্যাঁ না। তাহলে আপনাকে সারা জীবন যে দুগ্ধ দিল 4 বছর 5 বছর ধরে, আপনি তার দুগ্ধ খেলেন, তার মানে আপনার মা, উনি মাকে যখন ঘর থেকে তাড়িয়ে দিলেন, কসাইয়ের হাতে দিলেন বা অন্য কারো হাতে দিলেন, তখন কিন্তু সেই গাভীটা আপনার বাড়ি থেকে যাওয়ার সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে যায়, আমি এতদিন তোর বাড়িতে এত কিছু দিলাম, তুই আমাকে শেষে ঘর থেকে পাঠিয়ে দিলি। এতে কিন্তু সুখ হয় না। সাময়িক হয়তো 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা পান, ওতে কোনো লাভ হয় না। আমি বলবো সেই গাভীকে যত্ন করে রাখুন। তিনি আপনার বাড়িতেই মরে যাক, তাকে ভালো জায়গাতে সমাধি দেবেন, হ্যাঁ, মাটি করে, কিন্তু গাভীকে যত্ন করুন। গাভী হলো মা। ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে বড় যত্ন করেছিলেন। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মনোনিবেশ করে শ্রবণ করবেন। আমি আজকে কালিয়নাগকে দমন করব, আপনাদের সময় বেশি নেব না, রাত্রি অনেক হয়েছে। আপনারা ধন্যবাদ এই জন্যে যে আমি প্রতি বছর এখানে আসি, এই কারণেই আপনাদের ভালোবাসার তাগিদে আপনারা মন দিয়ে কীর্তন শোনেন। আমি সহজ সরল করে আপনাদের কীর্তন শোনানোর চেষ্টা করি। অনেক জ্ঞানের কথা বলি, জ্ঞানের কথাগুলো নিতে পারলে আপনাদের জীবন সুন্দর হয়ে যায়। এই যেমন আমরা একটা কথা বলি যে গয়া কাশী বৃন্দাবন যদি কেউ কোনোদিন যান, জগন্নাথ ধাম যান, ফল ত্যাগ করে আসতে হয়। বাবারা সবাই শুনবেন, যখন মন্দিরে যাবেন না, গয়া কাশী বৃন্দাবন যাবেন, একটা ফল ত্যাগ করবেন। যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি, কলা, আপেল, লেবু। ধরুন আমি কলা, আপেল, লেবু খেতে যাই, ভালোবাসি। এবার আমি গয়া কাশী ধাম গেলাম, আমি কি করবো? একটা ফল ত্যাগ করতে হবে। আমি কি বললাম, হে প্রভু, আমি আপেলটা খুব প্রিয় আমার, আমি তোমাকে ত্যাগ করে দিলাম, এই আপেল আমি জীবনে খাবো না। যখনই তীর্থস্থানে যেতে হয় একটা ফল ত্যাগ করে আসতে হয়, যেটা আপনার প্রিয় ফল, যেটা আপনি খেতে খুব ভালোবাসেন, ওটাকে চিরজীবনের জন্য ভগবানকে দিয়ে আসতে হয়। ওইটা ফল ত্যাগ করলে তীর্থের ফল পাওয়া যায়। আমাদের পাশের বাড়ি থেকে একজন গিয়েছিল গয়া কাশী বৃন্দাবন, এসে বলছে দাদা ফল ত্যাগ করে চলে এলাম। বলে কী ফল? বলছে কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা টক ফল, আমার ভালো লাগে না, ওটা দিয়ে চলে এলাম। হে বোকা, তোকে এক বললাম আর তুই এক করে বসে দিলি। মায়েরা, তাহলে এক বলবো এক করলে হবে না। কীর্তন শুনছেন আপনার, একটা বলবো এক করলে তো করেছে, যেটা বললাম সেটাকে মানতে হবে। আচ্ছা, কেউ অমাবস্যা পূর্ণিমা পালন করেন? হাত তুলুন, কেউ করেন? অমাবস্যা পূর্ণিমা পালন করলে তার বাত ব্যাধি জীবনে হবে না। এইদিকে এইদিকে যে যেখানে বসে আছেন, অমাবস্যা পূর্ণিমা যদি কেউ পালন করে, তার জীবনে বাত ব্যাধি, শরীরের ব্যথা জীবনে হবে না। আমরা সব জানি কিন্তু মানি না। এই দিকে তাকাবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জল খায়, বিষ্ণু পুরাণ বলছে দাঁড়িয়ে যদি কেউ জল খায় তবে তার শরীরে ব্যথা দিনের পর দিন বাড়তে থাকে। তাই যারা কীর্তন শুনছেন বসে ভালো করে শুনে নিন। আমি যেখান থেকে বলছি, এই বইটার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম। বইটি লিখেছে কে? বাগভট্ট ঋষি। ঋষিরা বলছেন যে দাঁড়িয়ে যদি কেউ জল খায় তবে তার শরীরে প্রচণ্ড ব্যথা হয়। এই জন্য মায়েরা, যাদের এখনও ব্যথা হয় নাই তারা দাঁড়িয়ে জল খাওয়া বন্ধ করুন। আর যাদের ব্যথা হয়ে গেছে, কোমরে ব্যথা, বাবা নিচে বসতে পারি না, চেয়ার ছাড়া বসতে পারি না, এদের আর কোনো উপায় নেই, এ শেষ করে ফেলেছে। তবু চেষ্টা করবেন দাঁড়িয়ে জল না খেতে। কি পুরুষ কি নারী? বাগভট্ট ঋষি বলছেন দাঁড়িয়ে জল খাবেন না, আর বাঁ হাতে জল খাবেন না।
এই যে আপনারা খাবার খাচ্ছেন, ডান হাতে খাবার খাচ্ছেন আর বোতল নিয়ে দিব্যি বাঁ হাতে ঢকঢক ঢকঢক করে জল গিলছেন না। জলটা আপনি এঁটো করে খান, কিন্তু আপনাকে ডান হাতেই খেতে হবে। বাঁ হাতে খাওয়া বিষ্ণু পুরাণ বলছে গোটাটাই তোমার শরীরের উল্টো। শুনে নেবেন ভালো করে যে যেখানে বসে আছেন। এই যে বাড়িতে শোবেন, কিন্তু মাথায় রাখবেন কোন দিকে মাথা করে শুলে রোগ হবে না। কোন দিকে মাথা করে শুলে রোগ হয় আজকে আর বলবো না, আর এক বছর বলে যাব। বাড়িতে শোবেন, দাদা ভাইরা মন দিয়ে শুনবেন, দামি কথা। বাড়িতে যখন শোবেন মাথায় রাখবেন উত্তর দিকে মাথা করে শুতে নাই। যদি কোনো ব্যক্তি মাসের পর মাস, দিনের পর দিন উত্তর দিকে মাথা করে শোয়, তাহলে পরিষ্কার জেনে নিন তার শরীরে ব্যাধির মন্দির হবে, রোগের মন্দির হবে, একবার 100%। শাস্ত্র বলছে, আমি বলছি না। আচ্ছা, দক্ষিণ দিকে পা করে শুতে নেই কেন? আমাদের যখন কেউ মারা যায় তখন মৃতদেহের মাথাটা দেখবেন উত্তর দিকে মাথা করে রাখে। জোরে বলুন হ্যাঁ না না। আবার দেখবেন আমাদের আত্মীয় স্বজন, বাবা মা কাকা কাকি যারা মারা গেল সব কিন্তু দক্ষিণ দিকে থাকে। ওই জন্য যদি কেউ মারা যায় তবে তার ছবিটা দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করে রাখতে হয়। কি বললাম? দক্ষিণ দেওয়ালে মৃত ব্যক্তির ছবি রাখতে হয়, পূর্ব পশ্চিম উত্তরে নয়, দক্ষিণ দেওয়ালে রাখতে হয়। কি বললাম ভালো করে শুনবেন। মৃত ব্যক্তির ছবি, মরা মানুষের ছবি রাখতে নাই। ধরুন কেউ মারা গেছে না, ওই মরা অবস্থায় যে ছবিটা তুলেছেন ওই ছবি বাড়িতে রাখতে নেই। কোন ছবি রাখবেন? যখন জীবিত থাকে ওই ছবি রাখবেন। কেন? মরা মানুষের ছবিটা রাখলে অনেকে ভয় খেয়ে যায়, অনেকে রাত্রিবেলায় উঠলে তার মুখটা দেখলে ভয়ঙ্কর হয়ে যায়। এই জন্য মরা মানুষের ছবি রাখতে নাই। চেষ্টা করবেন আপনারা যখন জীবিত ছিলেন ওই ছবি দক্ষিণ দিকের দেওয়ালে আপনাকে রাখতে হবে। আমাদের যারা মারা গেছেন তারা দক্ষিণ দিকে আছেন, এই জন্য দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন যখনই বাড়িতে শোবেন দুটো দিকে শোবার চেষ্টা করবেন, এক দক্ষিণ দিকে মাথা করে, নালে পূর্ব দিকে মাথা করে। এ শাস্ত্র নির্দেশ করেছে। যদি নিয়মে চলতে পারেন আপনার জীবন সুন্দর হবে, আপনি নিয়মে চলবেন না আপনার জীবন সুন্দর হবে না। দেখবেন যারা খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, তারা কিন্তু এগুলো বিচার করে করে চলে। এই জন্য তারা সুস্থ থাকে, সুন্দর থাকে, দীর্ঘ জীবন লাভ করে, অনেক দিন ধরে বেঁচে থাকে। কেন? তারা রীতিতে চলে, আইনে চলে। এখন আইন মানে না, এখন তাই হয়ে যাচ্ছে। তাই যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কি বললাম মায়েরা? দক্ষিণ দিকে মাথা করে শোবেন কিংবা পূর্ব দিকে মাথা করে শোবেন। উত্তর দিকে মাথা করে শুলে কি হয়? শরীরে ব্যাধি হয়। দক্ষিণ দিকে মাথা করে শুলে আশীর্বাদ পাওয়া যায়। পূর্ব দিকে মাথা করলে ভগবানের কৃপা পাওয়া যায়, শরীরে ব্যাধি হয় না সহজে। আর যদি পশ্চিম দিকে মাথা করে কেউ শুই তবে তার টেনশন দিনের পর দিন বৃদ্ধি হয়। নিয়ত একবার পরিষ্কার লেখা আছে। আর কি এইদিকে 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 আর কি বললাম? আর কি বললাম? যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বাড়িতে যখন খাবার খেতে বসবেন কোন দিকে মুখ করে বসবেন? দুটো দিকে মুখ করে বসতে হয়। মন্দিরে পুজো করতে বসবেন কোন দিকে মুখ করে বসতে হয়? এত সোজা নয়। মন্দিরে পুজো করতে বসলে আপনাকে সবসময় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। আপনার ছেলে মেয়েকে বাড়িতে খেতে দেবেন, মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে খেতে দিলে কি হয়? শাস্ত্র বলছে ছেলে পণ্ডিত হয়। আর যদি উত্তর দিকে মুখ করে কেউ খায় তবে ছেলের সিদ্ধি লাভ হয়, আপনারও সিদ্ধি লাভ হয়, আপনারও পাণ্ডিত্য লাভ হয় যদি আপনি এই কাজটা করতে পারেন। কি বললাম? পূর্ব দিকে মুখ করে খেতে হয় আর উত্তর দিকে মুখ করে শুতে হয়। উত্তর দিকে মুখ করে খেতে হয়, পূর্ব দিকে মুখ করে পুজো করতে হয়, উত্তর দিকে মুখ করে পুজো করতে হয়। এগুলো কিন্তু মাথায় রাখবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে। আচ্ছা, যদি কোনো মেয়ে ঘরের মা লক্ষ্মী তাকেই বলা হয় যে পুরুষের আগে ঘুম থেকে উঠে প্রথম দরজাটা খুলবে। কিন্তু যে রমণী সংসারে প্রথম দরজাটা খুলবে, দরজাটা খোলার সময় হুট করে খুলে দেবেন না। সবাই তাকান, গলায় কাপড়টা নিয়ে দরজাটা খুলবার আগে শাস্ত্রের নিয়ম বলছে প্রণাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জয় প্রভু জয় প্রভু জয় প্রভু, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাস, দরজা খুলুন। হুট করে দরজা খুলবেন না। মাথায় রাখবেন এগুলো কিন্তু নিয়ম, এগুলো মেয়েদের নিয়ম, এগুলো মায়েদের পালন করতে হয়। একবার দরজা খোলার সময় ওটি করবেন। আর কি করবেন? গোবরের জল ছড়া দেবেন, শুধু জল নয়, আস্তে আস্তে দরজায় গোবরের জল ছড়া, এমনি জল দেবেন না। বারবার বললাম গোবর জল ছড়া দেবেন, এমনি দেবেন না। কেন? সূর্য ওঠার আগে কেন দেবেন না? সূর্য ওঠার আগে দিলে কি হয়? 33 কোটি দেবদেবী বাড়ির দরজায় আসে। আর যদি সূর্যটা পরে দেয়, যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কাকে ক নম্বরে নিয়ে যাবে ওটা সিরিয়াল করে। আপনি যমরাজাকে চান না 33 কোটি দেবদেবীকে চান?
ও মায়েরা, আপনি যখন দরজাতে আপনি যখন গোবরের জল ছড়াতে দেবেন, গোবর হচ্ছে মা লক্ষ্মী। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, সবাই গাভীর শরীরে জায়গা পেয়েছিল, একজন পাইনি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে বলেছিল, তুমি যদি গোবরের মধ্যে থাকতে পারো আমি তোমাকে রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিলেন, তাই গোবর হচ্ছে লক্ষ্মী। আপনার বাচ্চাকে যখন সাজাবেন, ছোট বাচ্চা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কপালে একটা কিছু দেন তো, একটা জিনিস দেবেন, ছেলে বিপদ হবে না। কে বলছে? মা যশোদা, আমি বলিনি। বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আপনার প্রশ্ন করবেন, হরিচন্দন মৃত্তিকা কাকে বলে? তুলসী তলা, কাঁচামাটি, মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। মায়েরা যাদের কোলে কোলে বাচ্চা আছে, যা ঠাকুমা হয়েছেন, দিদিমা হয়েছেন, বাড়িতে বাচ্চা আছে, কি করবেন? মায়ের স্তনদুগ্ধ, একটু তুলসী তলা, কাঁচামাটি ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হবে না। আচ্ছা, এইবার দেখুন তিলক নেওয়ার রীতি বলি। ভগবান শ্রীকৃষ্ণ তিলক নিচ্ছেন, তিলক সাজাচ্ছে। আচ্ছা, একটু এইদিকে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি কপালে তিলক কিন্তু সবার দেখতে পাচ্ছি না, এক আধজনের পেয়েছি। আচ্ছা, কপালে তিলক আপনার নেবেন তো? অনেকে প্রশ্ন করছে, তিলক তো নেব কিন্তু খেতে পাবো না, না কি বলছেন? তিলক মালা নিলেই খেতে পাবো না। আচ্ছা, এবার বলি যে তিলক আপনারা নেবেন কিন্তু সব খাবেন। কিভাবে নেবেন সবাইকে বলে দিই। স্নান করবেন, হাতে জল নেবেন, সবাই তাকান। স্নান করবেন, হাতে জল নেবেন, জল নিয়ে এই আঙ্গুলে করে যেমন তিলক করি সেরকম তিলক করে নেবেন। আপনি খাবার সময় যা খাবেন খান, কিন্তু তিলকটা আপনি করে নিন, কোনো তাতে ভুল নাই। কি বললাম আপনাদের? হাতে জলটা নেবেন, নিয়ে এরকম করে আপনি কপালে জল তিলক করে নেবেন, আপনার কোনো বাধা নেই। আপনি লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। লাইনে না দাঁড়ালে ডাকটা পাবেন কি করে? আচ্ছা মায়েরা, যদি তাও পারেন না পারেন, তার একটা কাজ করবেন। তুলসীর তলাতে যখন জল ঢালবেন, তখন তুলসী তলা, কাঁচা মাটি আপনি কি করবেন? নিজের কপালে একটুখানি ঠেকে দেবেন, বাচ্চাকে দেবেন কপালে। তুলসী তলা, কাঁচা মাটি বাচ্চার কপালে দিলে বাচ্চার বিরাট মঙ্গল হয়। নিজেও নেবেন আর আপনার বাচ্চাকেও দেবেন। কি বললাম? আস্তে। তিলক যদি নিতে হয়, দেখুন তিলক নেওয়ার নিয়ম আছে। আপনি মন্দিরে গেছেন, কোনো ব্রাহ্মণ ঠাকুরকে বলেন, বাবা একটু ঠাকুরের সিঁদুর আমার কপালে দাও তো। যদি তিনি পণ্ডিত ব্রাহ্মণ হন, তাহলে কিন্তু তিনি কেমনভাবে দেবেন দেখুন। তিনি এই আঙ্গুলে তিলক দেবেন। যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনে নিন। যদি কোনো মন্দিরে ব্রাহ্মণ পুজো করছে, তাকে বলবেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দাও তো বাবা, ও ঠাকুর মশাই একটু সিঁদুর ফোঁটা দাও। তিনি কিন্তু সিঁদুর ফোঁটা দিতে গেলে আপনাকে সবসময় এই আঙ্গুলে দেবে। যদি এই আঙ্গুলে না দিচ্ছেন, তাহলে উনি ভুল দিচ্ছেন। ভালো করে শিখে নিয়ে যান সবাই, তাহলে আপনি বুঝতে পারবেন উনি শিক্ষা পণ্ডিত কিনা, জ্ঞানত কিনা, বুদ্ধিমান কিনা, পড়েছে কিনা। নিয়ম হচ্ছে, যখনই আপনাকে কোনো ব্রাহ্মণ সিঁদুর দেবে, কপালে কিন্তু সবসময় এই আঙ্গুলে দেবে। এই আঙ্গুলে তিলক কাকে করবেন? সবাই তাকাবেন। আপনি তিলক করছেন, আপনাকে একজন বললো একটা ফোঁটা দিয়ে দাও তিলকে, আপনি এই আঙ্গুলে ফোঁটা দিলেন। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে। মারা গেলে দেখবেন মৃতদেহের কপালে একটা তিলক দিতে হয়। যদি বলুন হ্যাঁ না না, মারা গেলে তিলক দেয়, তুলসী পাতা দেয়, চোখে দেয় না? তাহলে এখন লক্ষ্য করুন, আপনি এই আঙ্গুলে মরা মানুষের কপালে তিলক দেবেন। কোন আঙ্গুলে বললাম? এই আঙ্গুলে। এই তর্জনী, এটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলে, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এই আঙ্গুলে তিলক আপনারা নিজে নেবেন। নিজে যখন তিলক নেবেন, তখন এই আঙ্গুলে নেবেন। আচ্ছা, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। এই আঙ্গুলে তিলক দেবেন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে, নিজের গুরুদেবের চরণে। নিজের গুরুদেবের চরণে দেবেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেবেন। এই আঙ্গুলে তিলক কিন্তু আপনি দেবেন, মাথায় রাখবেন। আর যখনই বাতাসা দেবেন, তুলসী পাতা দেবেন, সবসময় এই আঙ্গুলটা যেন টাচ থাকে। যদি এই আঙ্গুলটা টাচ না থাকে, তাহলে কিন্তু আপনার সেবা হলো না। কারণ এটার নাম অনামিকা। যখন গুরুমন্ত্র যারা নিয়েছেন, তারা দেখবেন এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র নিয়েছেন। যদি বলুন হ্যাঁ না, এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয় না, এই আঙ্গুল থেকে ভজন হয় না। তাহলে এই আঙ্গুলটা হচ্ছে খুব দামি আঙ্গুল, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। আপনি তুলসী পাতা দেবেন এই আঙ্গুলে, বাতাস দেবেন এই আঙ্গুলে, যা কিছু দেবেন এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। 3 নম্বর, সবাই রাখুন। এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? এই আঙ্গুলে তিলক দেবেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই আঙ্গুলে তিলকটা দেবেন। তিলক নেওয়ার কিন্তু রীতি আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে সাজাচ্ছে, আর মায়ের কোল থেকে ভগবান নেমে নেমে চলে যাচ্ছে। আর যখনই চলে যাচ্ছে, মা কী করছে? আচ্ছা, একটা কথা বলে রাখি, আপনাদের ছেলে বড় হোক আর মেয়ে বড় হোক, বাইরে যখন যায় মা তখন একটা কাজ করে। কী করে বলুন তো? ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠা আঙুলে কি বুঝলেন? এইদিকে কী বুঝলেন?
মানে মা যদি ছেলে বা মেয়ের বাম কনিষ্ঠ আঙুলে একটু দাঁতে করে আঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। এটা আমাদের প্রাচীন লোকের বিশ্বাস। তাহারও পরে বাই যদি পাখি উড়ে যাই ধরে দিন, পাখি উড়ে যাচ্ছে সবাই। পাখি উড়ে পাখি উড়ে কোনো অপরাধ করি নাই, কৃষ্ণ দেখলো আমার পাখিকে, আমার পশুকে এত কষ্ট দিচ্ছে, বিষধর সাপটা, একে দমন করতে হবে। তাই ভগবান কি করলেন, মাকে বললেন মা সাজিয়ে দাও। সবাই শুনলে চমকে যাবেন, কৃষ্ণ যেদিন কালিয়নাগকে দমন করেছিল সেদিন দাদা বলায়ের জন্মদিন ছিল। এইদিকে দিকে আপনারা সবাই বাচ্চা নিয়ে কীর্তন শুনতে এসছেন, মারা তো বেশি এসছেন, বাবারা তো এসছেন, একটু উত্তর দেবেন। আপনার বাচ্চার জন্মদিনে আপনারা কেক কাটেন? জোরে বলুন, একটু বলবেন হা না না। কেক কাটেন? হা না না। যাক, সবচাইতে ভালো লাগলে, এটা ক্যামেরা হচ্ছে আমার অহনা স্টার কীর্তন, এর মাধ্যমে মানুষ দেখতে পাবে। হাজার হাজার জায়গায় কীর্তন করেছি, সব জায়গাতে বলি কেক কাটেন, সব জায়গায় হ্যাঁ বলে, আপনারা না বললেন। হ্যাঁ, বাচ্চার জন্মদিনে কেক কাটবেন না, বাচ্চার জন্মদিনে মোমবাতি নেভাবেন না। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, হঠাৎ বাড়িতে প্রদীপটা জ্বালিয়েছেন, যদি বাতাসে হুট করে নিভে যায়, আপনার বুকটা একটু কেঁপে যায় না? কি জানি কোনো বিপদ হয়ে গেল নাকি, মনে হবে না?
তাহলে আপনার ছেলের জন্মদিনে প্রদীপ জ্বলবে না প্রদীপ নিভবে, যদি বলুন। তাহলে আপনার মোমবাতি জ্বালিয়ে নেভাচ্ছেন কেন? আপনাদের এখানে হয় না প্রায় জায়গাতে মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ফুস, কি ডিজাইন, একবার নির্লজ্জ লোকের মতো কাজ। এইদিকে এইদিকে এইদিকে, বাচ্চার জন্মদিনে কোনোদিন মোমবাতি নয়, এটা আমাদের নয়, খ্রিস্টানদের বটে, ওটা খ্রিস্টানরা করে। আর যে কেক আপনারা কাটেন ওই কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ডিম খাওয়াবেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে আপনার ছেলের ভালো কাজে আপনি ডিম খাওয়াবেন কি? জোরে বলুন, খাবেন না। আমি বলবো আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করবেন, সবার কাছে নিবেদন রইল কোনো মাছ মাংস আপনি দেবেন না। কেন? আপনার ছেলের জীবনটার উন্নতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন, আর আপনি একটা ছাগল বলি দিচ্ছেন, পাখি বলি দিচ্ছেন। একজনের জীবন নিয়ে আপনার ছেলের জীবনকে আনন্দিত করবেন কি করে? আপনার তো অভিশাপে পড়ে যাবেন। আপনার ছেলের জন্মদিন হচ্ছে 50টা ছাগল কাটছেন, আর ছাগলটা যখন কাটছেন, ছাগলকে যখন ধারালো অস্ত্র দিয়ে কাটা হচ্ছে, ছাগলের জীবনটা ছটপট 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 করছে। আপনার ছেলেকে যদি কেউ কাটে, আপনার অবস্থা কী হবে? ছাগলটার মা নেই বলে কিছু বলতে পারলো না, অবলা প্রাণী বলে আপনারা কেটে দিলেন না। যারা মাংস খান তাদেরকে একটা কথাই জিজ্ঞেস করব, না না আমি বারণ করছি না, কম করবেন। যারা মাংস খান তাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার আঙুলটা কেটে আমাকে দেবেন, আমি কাল ঝোল করে খাবো, দেবেন কেউ? যেরকম দেবেন। আপনার আঙুলটা কেটে দিতে আপনার কত কষ্ট হয়, একটা প্রাণীকে যখন কাটবেন তার কি কষ্ট হয়। যখন আপনি কোনো প্রাণীর মাংস খাবেন অনুভব করবেন আমার আঙুলটা কেটে যদি কেউ নাই তার কেমন আমার যন্ত্রণা হয়। তাকে যখন কাটা হয়েছে তার মাংসটা আমি খাচ্ছি, তাকে কত কষ্ট পেয়েছে, তারপর সেই মাংস খাচ্ছি, সত্যি কি আমি সুখী থাকবো? বিচার করবেন কথাগুলো। যদি আপনার মধ্যে বিবেক থাকে, বুদ্ধি থাকে, তবে বিচার করবেন। আর যদি মনে করেন কোনো ব্যাপার নয়, যেমন চলছে তেমন চলবে, আপনার কোনো অসুবিধা নেই, আপনি ওইরকমই রয়ে যাবেন, আপনার পরিবর্তন হবে না। শুনতে শুনতে মানুষের পরিবর্তন হয়, যত শুনবেন তত কাজ আছে। ছেলের জন্মদিনে মায়েরা কি করবেন? একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। কোথায়? জোরে বলুন, কোথায়? ভগবানের মন্দিরে। আর কি বলবেন? হে প্রভু, এই প্রদীপ যেমন জলজল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জলজল করে জ্বলে। আর কি করবেন? আপনি কেক কাটবেন না, একটু পরমান্ন পায়েস তৈরি করে দেবেন। পায়েস তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হয়। এরকম যদি করতে পারেন তবে লাভ আছে। ভগবান শ্রীকৃষ্ণ আজকে মাকে বলল, দাদা বলাইয়ের জন্মদিন হোক, কিন্তু আমাকে সাজিয়ে দাও। কেন সাজাবো? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার কষ্টে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আরে কষ্টে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আরে যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আরে আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আজ সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, ওই দেখি সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আজ সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার ঘরে যাবার সময় হলো, সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার ঘরে যাবার হরি নাম, সেদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার ঘরে হরি নাম, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। কি করবি বাবা, কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর, ও মা, ও মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর, ও যে মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর, মা মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর, আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া,
নূপুর নিতাই গৌর হরি বল। চরণেতে চরণেতে পড়াবো নূপুর। ও যে চরণেতে চরণেতে পরা নূপুর। চরণেতে চরণেতে পড়াবো নূপুর। ও যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে, আমি সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা সাজাইয়ে দে। হরি বল। ও মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে। আমি সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে। মায়েরা এখন কি মাস চলছে? বৈশাখ মাস নাকি? জ্যৈষ্ঠ মাস। আস্তে আস্তে আস্তে, এই যে চম্পার মা এইদিকে। বাবা, আজকে পর্যন্ত বৈশাখ মাস, কাল থেকে কিন্তু জ্যৈষ্ঠ মাস নাকি, না কি বলছেন? কিন্তু তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করবে বলে বলছে মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দে মা গল। অলকা তিলকা ভালে বনমালা দে মা গল। মায়েরা অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। মা মোহনিয়া 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 বাসি দে মা হাতে। মোহনিয়া বাসি দে মা হাতে। শ্রীদাম সুদাম দামে সুবলাদি অংশুমা। শ্রীদাম সুদাম দামে সুবলাদি অংশুমা। দাঁড়াইয়া 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 আছে রাজপথে। দাঁড়াইয়া আছে রাজপথে। ও মা বলি দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া। সবাই মাথায় কাপড় টানিন, কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই বাবু হয়ে বসুন, আপনার ছেলেকে যেমন সাজান কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। সবাই মিলে কিভাবে সাজাচ্ছে দেখুন। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপালে লো। সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিন। গোপালকে সাজাচ্ছে ভক্তি করে। আরে আমার নন্দরানী গোপালের লইয়া কোনে সাজায় রানী আপা। গোপালকে সাজাম আরে নন্দরানী আরে ওগো সাজাই মনসাথে রে সাজাই আপনে মন সাজে সাজাই আপনে মন সাজে সাজায়ে দেয় মা। সাজাই দেওয়া সাজায়ে দেয় মা। মায়া মন সাজায় দেয় মা
নিজের গোপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয় মা নিজের গোপাল কোলে লয়ে সাজাইয়ে দেয় মা নিজের গোপাল কোলে লয়ে সাজাইয়ে দেয় মা নিজের গোপালকে কোলে লয়ে সাজাইয়ে দেয় মা ওই যে নিজের গোপালকে কোলে লয়ে আপন মনের সাধে সাধে গোপাল কোলে লয়ে আপন মনের সাধে সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাধে সাধে নিজের গোপাল কোলে লয়ে আপন মনের সাধে সাধে নিজের গোপাল কোলে লয়ে সাজাইয়ে দেয় মা ওগো সাজাই রানী আপন মন সাজে সাজাই রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাজানোর কথা পরে বলবো, সবাই মিলে একবার হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে, কৃষ্ণ কেশব সবাই মিলে একসঙ্গে সুন্দর করে তালি দিয়ে। মা সাজাচ্ছে, আপনাদের আনন্দ হচ্ছে না? মা সাজাচ্ছে, আপনাদের আনন্দ করতে হবে। কৃষ্ণ কেশব হাত তুলে, হাত তুলে কৃষ্ণ মাধব। ওখানে যিনি চেয়ারে ঠেস দিয়ে ঘুমাচ্ছেন ওকে হাত তুলতে বলুন। চোখ আমার খুব খারাপ, হাত তুলুন। কৃষ্ণ কেশব। বাহ বাহ, অ্যান্টেনা তুলুন, ছবি পরিষ্কার হবে। যার অ্যান্টেনা তোলা নাই তার ছবি ঝিলমিল 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 করবে। হ্যাঁ, একবার হাত তুলতে শিখুন ভগবানের কাছে। চুরি করছেন, অন্যায় করছেন, পাপ করছেন সংসারে, মাঝে মাঝে হাতটা তুলতে হয় ভগবানের কাছে। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, একসঙ্গে শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম ধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ শোধম সবাই হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ সবাই দোনো হাত উঠিয়ে একসঙ্গে ভক্তি ভরে ভগবানকে বলুন, প্রভু সারা জীবন যেন তোমার জন্য হাত তুলতে পারি, শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, হাত তুলবেন। সুধা মাখা এলা মধু মাখা এলা এই নাম জপ হলো আপনার, আমি যাব হলো আপনারে এই নাম জপ হলো আপনার। জয় হরি উলধ্বনি এই কৃষ্ণ এই কৃষ্ণ নামে যেবা করে বাহ, বাহ, বাহ। তার খোদা সবাই হাত তালি দিন, উঠিয়ে নয়, এমনি ভাবে দিন, এমনি ভাবে দিন। যাবে বাহ। গো এই বিশ্বনা হরি
জপরে রসনা পরি